ভূমিকম্প আতঙ্কে ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছি গ্রামে। যদিও আমাদের গ্রামের বাড়িও ঢাকার মধ্যেই পড়েছে, তবে সেখানে এত উঁচু উঁচু দালান কোঠা নেই। ভূমিকম্প কিন্তু আল্লাহর তরফ থেকে একটি আযাব, গজব ও শাস্তি। এটা কিন্তু কোনো পরীক্ষা নয়, এবং তার উল্লেখ কিন্তু কোরআনে খুব স্পষ্টভাবে রয়েছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি নিশ্চিত যে আল্লাহ শাস্তি হিসেবে তোমাদেরকে মাটিতে ধসিয়ে দেবেন না এবং তখন পৃথিবী কেঁপে উঠবে না? সূরা মুলক আয়াত ১৬। এবং আরও বলেন, কাউকে আমরা ধসিয়ে দিয়েছি এবং কাউকে অন্যভাবে শাস্তি দিয়েছি। এ থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ভূমিকম্প আল্লাহ তাআলার তরফ থেকে একটি গজব ও শাস্তি। সুতরাং এটি কিন্তু কোনো পরীক্ষা নয়। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে লূত আলাইহিসসালামের কওম, কারূন সহ আরও অনেক সম্প্রদায়কে কিন্তু ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিসসালামের কওম সমকামিতার মতো অশ্লীল কাজে লিপ্ত ছিল, যা তাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি। আল্লাহ বলেন, অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল। অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। তারা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি। তাছাড়া জাকাত আদায় না করার কারণও কিন্তু ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল। এই দুটি উদাহরণের প্রমাণ কিন্তু ডেড সি ও ইতালির পম্পেই নগর। আর ভূমিকম্পের মাধ্যমেই কিন্তু কিয়ামত হবে। আল্লাহ আমাদেরকে এমন গজবের মৃত্যু থেকে রক্ষা করুন। গত ২১ নভেম্বর বাংলাদেশে একটি ৫.৭ মাত্রার বড় ভূমিকম্প হয় এবং তার পরের ২ দিনও আরও ৪টি ভূমিকম্প হয়। এই ঘটনাগুলো হচ্ছে আমাদের জন্য সতর্কবাণী। এ থেকে শিক্ষা নিয়ে আমাদের সবারই তওবা করা উচিত।